একটা ভূমি আছে যেখানে মাটির নিচে ঘুমিয়ে আছে সোনা, হীরা, তেল আর গ্যাসের পাহাড়। কিন্তু সেই মাটির ওপরে মানুষ খুঁজে পায় না এক মুঠো খাবার, এক ফোঁটা পানি। সূর্য সেখানে প্রতিদিন জ্বলে, কিন্তু সেই আলো শুধু দেখায় ক্ষুধায় কাতর দেহ, মৃত্যুর দোরগোড়ায় দাঁড়ানো অসংখ্য শিশু আর চোখ ভরা জল নিয়ে অপেক্ষায় থাকা মায়েদের নিঃশ্বাস। শিশুরা খেলতে শেখার আগেই শেখে কান্না। মায়েরা সন্তানকে বুকে নিয়ে লড়ি না গেয়ে শুধু ফিসফিস করে বলে, আজ যদি একটু খাবার থাকত। যে সম্পদের জন্য বিদেশিরা ছুটে আসে, যে মাটিকে বলা হয় স্বর্ণ ভাণ্ডার, সেই সম্পদ একদিনও হাসি আনতে পারেনি এ ভূমির সাধারণ মানুষের মুখে। উপনিবেশবাদ, যুদ্ধ, দুর্নীতি আর বিদেশি স্বার্থের আগুনে ধোঁয়ায় ঢেকে গেছে এক প্রজন্মের পর এক প্রজন্মের স্বপ্ন। গোলাগুলির শব্দ মিলিয়ে যায়, শোনা যায় কেবল কান্না, আর তারপর এক গভীর নিস্তব্ধতা। এই দেশটার নাম বুরকিনা ফাসো। বুরকিনা ফাসো পশ্চিম আফ্রিকার একটি দেশ, যার মাটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। কিন্তু এই দেশের ইতিহাস কেবল সম্পদ নয়, সংগ্রাম আর পরিবর্তনের গল্প বয়ে নিয়ে এসেছে। 1890-এর দশকে বুরকিনা ফাসো ফরাসি উপনিবেশের আওতায় আসে। তখন এর নাম ছিল আপার ভোল্টা, কারণ দেশের 3টি প্রধান নদীর নামের সঙ্গে এটি যুক্ত ছিল। ফরাসি শাসনের সময় দেশটি শ্রমিক শোষণ, সম্পদ নিধন এবং সামাজিক অবিচারের মাধ্যমে নিয়ন্ত্রিত হতো। স্থানীয় মানুষের জীবনধারা বড় মাপে ক্ষতিগ্রস্ত হয়। 1960 সালের 5ই আগস্ট দেশটি ফ্রান্স থেকে স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর দেশটি প্রথমে আরও রাজনৈতিক অস্থিরতার মধ্যে দিয়ে যায়। একের পর এক সরকার পরিবর্তিত হয়, আর সাধারণ মানুষ কখনো স্থিতিশীলতার স্বাদ পায়নি। 1983 সালে থমাস সানকারা, একজন উৎসাহী সেনা অফিসার, ক্ষমতায় আসেন। তিনি দেশের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেন। 1984 সালে আপার ভোল্টা নামটি বদলে রাখা হয় বুরকিনা ফাসো, যার অর্থ সৎ মানুষের দেশ। নামকরণের এই নতুন অর্থ ছিল দেশের মানুষের মর্যাদা, সততা এবং স্বাধীনতার প্রতীক। সানকারা দেশের দারিদ্র্য, দুর্নীতি এবং উপনিবেশবাদের প্রভাব কমানোর জন্য নানা রূপান্তরমূলক নীতি চালু করেন। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা এবং কৃষিক্ষেত্রে নানা পদক্ষেপ নেন, কিন্তু রাজনৈতিক এবং বাহ্যিক চাপে তার জীবন সংক্ষিপ্ত হয়। এই ভূমি সোনা, হীরা আর তেলের পাহাড়ে ভরপুর। মাটির নিচে লুকিয়ে আছে ধন সম্পদ, যা পৃথিবীর চোখে অমিত ধন। কিন্তু এই সোনার খনি কখনো সাধারণ মানুষের মুখে হাসি আনেনি। দীর্ঘদিন ধরে এখানে কাজ করছিল এনডেভার মাইনিং, একটা বিদেশি কোম্পানি, কানাডা থেকে আগত। তাদের স্বর্ণখনি হাউন্ডে মাইন, বঙ্গু, ওয়াগনিয়ন মাটির গভীরে কোটি কোটি ডলার উড়িয়ে নিয়ে যাচ্ছিল, কিন্তু মাটির ওপরে থাকা মানুষরা রইল ক্ষুধার্ত, নিঃস্ব। বৃহৎ চুক্তি, নথির আড়ালে লুটপাট, দেশের নেতা ও বিদেশি স্বার্থের মিল। এই ভূমির শিশুদের খেলতে শেখার আগেই শেখানো হয় প্রতিদিনের দারিদ্র্য ও আশা হারানোর গল্প। কিন্তু 2025 সালে পরিবর্তনের হাওয়া আসে। বুরকিনা ফাসোর সরকার সিদ্ধান্ত নেয় এনডেভার মাইনিং এবং অন্যান্য বিদেশি স্বর্ণখনি জাতীকরণ করা হবে। বঙ্গু, ওয়াগনিয়ন, যেখানে আগে বিদেশি কোম্পানি লুটপাট করত, এবার সেই সম্পদের নিয়ন্ত্রণ আসে দেশের হাতে। শিশুরা ধীরে ধীরে শিখছে নতুন আশার গল্প। মায়েরা বুকের দুধের ঘ্রাণে কিছুটা স্বস্তি খুঁজছে। এই পরিবর্তন হয়তো এখনও পুরোপুরি কার্যকর নয়, কিন্তু এটা একটা প্রতিশ্রুতি, এই মাটির সম্পদ আর সাধারণ মানুষের অধিকারকে ছিনিয়ে নেওয়া হবে না। নিশ্চয়ই আমি আপনাকে একটি যুক্তি দিয়ে বুরকিনা ফাসোর বর্তমান কষ্টের জীবন কেন সৃষ্টি হয়েছে তা বোঝাচ্ছি। বুরকিনা ফাসো প্রাকৃতিক সম্পদে ভরপুর। সোনা, হীরা, তেল ও গ্যাস রয়েছে। স্বাভাবিকভাবে এই সম্পদ থেকে দেশ ও জনগণের উন্নয়ন হওয়া উচিত, কিন্তু বাস্তবে মানুষ কষ্টে জীবন কাটাচ্ছে। এর কারণ হল: 1. বিদেশি লুটপাট, বিদেশি কোম্পানি দেশের সম্পদ লুটে নিয়ে যায়। 2. দুর্নীতি ও স্বৈরাচার, ক্ষমতাধারীরা অনেক সময় বিদেশি স্বার্থের সঙ্গে হাত মেলায়। 3. সশস্ত্র বিদ্রোহ ও রাজনৈতিক অস্থিরতা, গ্রাম, শহর, স্কুল ও হাসপাতাল ধ্বংস হয়। 4. প্রকৃতির বিপর্যয় ও দারিদ্র্য, কৃষি উৎপাদন কমে যায়, মানুষ অনাহারে থাকে।
সম্পদ থাকা সত্ত্বেও দেশ ক্ষতির মুখে পড়েছে, কারণ সম্পদগুলো মানুষের কল্যাণের জন্য নয়, লুটপাট ও স্বার্থ সাধনের জন্য ব্যবহৃত হচ্ছে। অর্থাৎ সম্পদ থাকা মানেই সমৃদ্ধি নয়, যদি রাজনৈতিক এবং অর্থনৈতিক নিয়ন্ত্রণ সাধারণ মানুষের হাতে না থাকে। ধুলিমাখা গ্রাম, খালি পেটে শিশু। এক বৃদ্ধ কৃষক আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে, আমরা আর কত কষ্টে বাঁচব। এমন সময় উঠে আসেন এক তরুণ নেতা, ইব্রাহিম ট্রাওরে। মাত্র 34 বছর বয়সে দেশের নেতৃত্ব নেন তিনি, যা তাকে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রেসিডেন্টে পরিণত করে। তিনি প্রতিশ্রুতি দেন, এই সোনা, এই মাটি, এই সম্পদ আর বিদেশিদের হাতে যাবে না। এবার এর মালিক হবে তোমরা, সাধারণ মানুষ। তার সাহসিক পদক্ষেপে অনেক বিদেশি কোম্পানির স্বর্ণখনি জাতীকরণ হয়। যা আগে বিদেশে চলে যেত, তা এখন দেশের ভাণ্ডারে আসতে শুরু করেছে। কিন্তু প্রশ্ন রয়ে যায়, তিনি কি সত্যি ভাগ্য পরিবর্তন করতে পারবেন? হ্যাঁ, যদি